আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সাধারণভাবে, খুবই সহজভাবে বিরিয়ানি করার ঝটপট রেসিপি। মানে যেটাকে বলে ফাঁকিবাজি রেসিপি। মানে রান্না করা মাংসে যে এত মজা হয় বিরিয়ানি, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সময় ছিল না, কি করব, সব ম্যারিনেশন করো, এ করো, সে করো, মশলা রেডি করো। তার চেয়ে আমি রান্না করা মাংসে কীভাবে বিরিয়ানি করি আমি সেটাই দেখাচ্ছি। তো আমার রান্না করা মাংস আছে, আমি প্রসেসিংয়ে যাচ্ছি। তেল দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। এটাকে আমি জাস্ট বাদামি করে ভেজে নেব। তো দেখেন একটু লালচে হয়ে গেছে, অলমোস্ট বাদামি হয়ে গেছে। তো কালারটা যখন এরকম হবে তখন আমি কিছুটা তুলে রাখবো উপর থেকে সার্ভ করার জন্য। তো আমার তোলা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ করে। যেহেতু মাংসে মশলা আছে এখানে আর খুব বেশি একটা দেওয়ার দরকার হবে না। তো এটা আসলে বিরিয়ানি তেহারি যাই বলেন না কেন, এটা যে কোনোভাবেই রান্না করা যায়। তো আমি এখন এটার মধ্যেই রান্না করা মাংসটা দিয়ে দিলাম। রান্না করা মানে একদম সব রকম মশলা দিয়ে আমরা যেরকম গরু মাংসটা রান্না করে থাকি সেরকমই, অথবা খাসি যেভাবে আমরা রান্না করি এরকম রান্না করা মাংসটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি 2টা বড় সাইজের আলুকে কিউব কিউব করে কেটে দিয়েছি। আমার কাছে মনে হয় এরকম আলুটা দিলে আমার খুবই মজা লাগে। মানে তেহারি, মানে বিরিয়ানি বা খিচুড়ি এরকমের সাথে আমার আলুটা দিলে আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে। আপনারা না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিছুটা ঢেকে রেখেছিলাম মানে একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু পোলাও চালটা দেওয়ার পরে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো এই জন্য আগে থেকে একটু কষিয়ে নিলে আলুটা সেদ্ধ হবে ভালো, এই জন্য। তারপরে আমি এখানে বিরিয়ানি মশলাটাই জাস্ট এখানে অ্যাড করে দিয়েছি। তো বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলেই আপনার আর কোনো কিছু দরকার হয় না। আমি হোমমেড বিরিয়ানির মশলাটা দিয়েছি, আপনারা চাইলে প্যাকেট যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটা একদম স্যান্ড সহ থাকে, এটা দিলেই মানে ভালো হয়, কিন্তু আমি ঘরোয়া মশলাটাই দিয়ে থাকি। তারপরে এখানে আমি 1/2 কেজি চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে মাংসটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, কম বা বেশি। তো আমার এতটুকু ছিল আমি দিয়েছি। তারপরে আমি পোলাও চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ওই মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে ভেজে নিব আর কি। এটা মানে এতটা মজা হয়েছিল যে বলার বাহিরে। অনেক সময় রেস্টুরেন্টেও কিন্তু এরকম রান্না মাংসে বিরিয়ানি করে থাকে, যারা নর্মালি রেস্তোরাঁগুলোতে এভাবেই করে থাকে। ওরা আগে থেকে মাংসটা রান্না করে রাখে, তারপরে ওরা মিক্সড করে পোলাওটা হাঁড়িতে করে রাখে। এটা কিন্তু ওদের একটা টিপসও কিন্তু ওরা কিন্তু এরকমই করে থাকে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি আমি যেহেতু এখানে পোলাও চাল 1/2 কেজি দিয়েছি, আমি 1 লিটারের বেশি দিয়েছি, মাংস সহ আছে। অর্থাৎ আমি 1 লিটার মানে 1.25 লিটার পানি দিয়েছি, মানে ডাবল আর কি, ডাবলের একটু বেশি পানি দিয়েছি। আর এই সময় চুলার আঁচটা হাই রেখে আমি পানিটা পোলাও চালের যখন একদম গায়ে গায়ে লেগে আসবে তখন আমি চুলাটা জাস্ট লো করে ফেলে রাখবো 20 মিনিটের জন্য। এতটুকুই পোলাওর টিপস। আর সবসময় পোলাও রান্নার সময়, মাংস রান্নার সময় গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, আমি সবসময় বলে থাকি। তাহলে হয় কি রান্নাটা অনেক বেশি ভালো হয়। দেখেন এই পর্যায়ে আমার চলে আসছে হাই হিটে, মানে একটু একটু পানি পানি আছে। এই অবস্থায় আমি জাস্ট চুলাটাকে এখন লো করে দিব, আর তেমন কোনো কাজ নাই। আর আপনারা লবণটা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে লবণটা মানে দেওয়া হয়নি শুরুতে, তো আপনারা লবণটা অ্যাডজাস্ট করে নেবেন স্বাদ মতো, যেহেতু মাংস একটু লবণ আছে। তো আমি শেষে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে তারপরে উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে এটাকে আরও 5 মিনিটের জন্য আমি দমে রেখে নামিয়ে নিব। কিন্তু আমার এটা হয়ে গেছে অলরেডি। তো আমি শেষে আর একটু ঘি দিয়ে দিলাম, যাতে ঘিয়ের স্মেলটা আসে, ভালো লাগে ঘি দিলে। আর এখানে মানে আপনারা যদি বাইরের মশলাটা ইউজ করেন, ঘি না দিলেও চলে। সাধারণ নর্মাল যে সাদা তেলটা আমরা খাই সেটা দিলেও চলে, ঘি না দিলেও চলে। না থাকলে না দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু স্বাদের তারতম্য খুব হয় না। আমার কাছে মনে হয় খুবই মজা লাগে। তো আমার ঘি দিলে হয়তো ফ্লেভারটা, ঘিয়ের গন্ধটা আসে, স্মেলটা আসে, বাট না দিলেও কিন্তু মানে এইভাবে পোলাও বা তেহারি বিরিয়ানি মানে এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো আমার অলরেডি হয়ে গেছে, আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি লাগছে এবং মানে খেতে কী পরিমাণ মজা হবে। তো আসলে না খাওয়ায় তো বোঝা যাবে না, কিন্তু আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন রান্না করা মাংসে তেহারি বা বিরিয়ানি, মানে জাস্ট মশলাটা অ্যাড করে দিলেই চলে, আর কিছু লাগে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।